যিশু এই সময়ে তুমি আমাদেরকে লালন পালন করো জিসাস, তোমার বাক্য দিয়ে, তোমার পরিচালনা দিয়ে। লর্ড জিসাস, সমস্ত কিছু তোমার হাতে রাখলাম আর তোমার কাছে যাচনা করলাম যে তুমি আজকে পরিচালিত করবে। যা কিছু হবে জিসাস, যেন মনুষ্য দ্বারা না হয়, তোমার আত্মা দ্বারা হয়। কারণ তোমার বাক্য বলছে, না শক্তিতে না বুদ্ধিতে, কিন্তু আমার আত্মা দ্বারা সবকিছু হয়। ও জিসাস, তোমার আত্মা দ্বারা প্রভু কাছে এখানে সবকিছু হোক। যা কিছু সাক্ষী থাকবো আমরা প্রভু, শুধুমাত্র তোমার আত্মা দ্বারা হোক। তুমি মাইটি ওয়েতে প্রভু কাছে বক্তা শ্রোতাকে প্রভু একই আত্মায় বাঁধো, যাতে বক্তা এবং শ্রোতা আমরা একই ঈশ্বরের গুঞ্জন শুনতে পাই, গৌরব করতে পাই। আমাদের সঙ্গে থেকো। তোমার রক্ত দিয়ে প্রভু এই পরিধিকে ঘিরলাম প্রভু, আর তোমার কাছে প্রভু যাচনা করলাম তোমার পরাক্রমের, তোমার সাহায্যের, তোমার সুরক্ষার, যাতে আমরা যা বাক্য শুনবো, যা আরাধনা শুনবো, যা প্রার্থনা গ্রহণ করব, তা জানি প্রভু বিফলে না যায়, উত্তম জমিতে পড়ে এবং শতগুণ ফল নিয়ে আসে। জিসাস, আমাদের সঙ্গে থেকো। সবকিছু তোমার হাতে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হাত তুলে বলি, সবাই কেমন আছেন? বলুন, আমি খুব ভালো আছি। তাই তো? আজ আরো ভালো হয়ে যাবেন। কতজনের প্রার্থনা আছে? হাত তুলবেন। সবাই প্রার্থনা আছে। অসুস্থ ব্যক্তি কতজন? সবার প্রার্থনা ঈশ্বর শুনবে আজকে। আমেন। কারণ বাক্য বলে, যেখানে 2 বা 3 জন লোক আমার নামে এক হয়, আমি উপস্থিত থাকি। এখানে কত লোক আমরা কার নামে উপস্থিত আছি? যিশুর নামে, তাই না? আর জিসাস শুনবে আমাদের বাক্য, আমাদের কথা, আমাদের যা আজকে প্রার্থনা। হালেলুয়া। তুলুন হাত উপরে, ডান হাত তুলুন, চোখ বন্ধ করুন। যিশু প্রভু, তোমায় ছাড়া আমি কিছু না। যিশু প্রভু, তোমায় ছাড়া আমি কিছু না। সমস্যাতে সবাই ছেড়ে যায়, বিপদেতে সবাই ছেড়ে যায়, তুমি তো ছাড়ো না আমায়। যিশু প্রভু, তোমায় ছাড়া আমি যে কিছু নয়। আমার সঙ্গে প্রত্যেকে এই লাইনটা গাইবেন। যিশু প্রভু, তোমায় ছাড়া আমি যে কিছু নয়। হালেলুয়া। হাত তুলুন, নিজের ডান হাত একটু রিভাব দাও তো একটু। বলুন আমার সঙ্গে, যিশু প্রভু। বলুন, যিশু তোমায় ছাড়া। বলুন, তোমায় ছাড়া আমি যে কিছু না। বলুন আমার সঙ্গে, যিশু, যিশু প্রভু, তোমায় ছাড়া আমি যে কিছু না। সত্য পথ জীবন যে তুমি শুধু, সত্য পথ জীবন যে তুমি শুধু,
আর প্রভুকে বলেন, প্রভু সত্যি সত্যি তোমায় ছাড়া আমি কিছুই না। বলুন প্রভুকে, যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু গান আপনারা, যিশু ধরে মুখ খুলে প্রত্যেকে তোমায় আরো উচ্চ আওয়াজে আমি যে কিছু হৃদয় দিয়ে উচ্চ স্বরে বলুন, যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু শুধু আপনারা গাইবেন, যিশু উচ্চ আওয়াজে আমি হৃদয় দিয়ে চোখ বন্ধ করে ডান হাত তুলে, যিশু প্রভু আমি যে আরো একটি গান, যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। সমস্যাতে সবাই ছেড়ে যায়, আমরা সমস্যায় বিপদে সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু জিসাস ছাড়া সমস্যাতে সবাই ছেড়ে যায়, তুমি কোনোদিনও ছাড়ো না। সমস্যাতে সবাই ছেড়ে যায়, সমস্যাতে সবাই ছেড়ে যায়, তুমি কখনো ছাড়ো না। গান যিশু প্রভু, যিশু উচ্চ স্বরে তোমায় আমি যে কিছু। হৃদয় দিয়ে ডান হাত তুলে উচ্চ স্বরে গাইবেন, যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। এমন করে গান মনে হবে আপনি একা আছেন আর জিসাস আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর যিশুকে দেখে দেখে আপনি গাইছেন। আপনি চোখ বন্ধ করে আপনার ডানে বায়ে আগে পিছিয়ে গাইছে, আপনি দেখবেন না, কারণ জিসাস প্রভু যিশু আপনার জীবনে অনেক কিছু করতে চায়, করেছেন, করতে পারে। তিনি সত্য ঈশ্বর, তিনি মরা মানুষকে জীবিত করতে পারে, যেখানে ডাক্তার বলে দেয় হবে না সেখান থেকে নিয়ে আসতে পারে। হালেলুয়া, উচ্চ আওয়াজে বলবো হালেলুয়া। তাহলে আজ সেই জিসাস যে 6 বছর আগে আমাকে বাঁচিয়েছে মৃত্যু থেকে, 6 বছর আগে বোনকে একটা সুন্দর উপহার দিয়েছে, তাহলে সেই জিসাস 6 বছর পরে আপনাকে আশীর্বাদ করতে পারে। হালেলুয়া, তার আশীর্বাদ শেষ হয়নি, সেম আশীর্বাদ আপনাকে দিতে পারে। শুধু আপনাকে ডাকতে হবে, শুধু আপনাকে মনিটর করা হবে।
এই সময় জিসাস আপনার অন্তরের ডাক নয়, আপনার মুখের ডাক শুনতে চায়। হালেলুয়া। বোন, যখন তোমার লাইফে সেই বড় আশীর্বাদ দরকার ছিল, তুমি কি শুধু মনেও ডাকতে না মুখেও ডাকতে? দুটোতেই। মুখেও বলতে না প্রভু আমায় আশীর্বাদ দাও, দুটো দরকার। অনেক সময় জিসাস সব জানে। তিনি হলেন সেই মা, যে মা জানে আমার বাচ্চা কখন দুধ খেতে চাইবে, টয়লেট কখন করবে, ঘুমোবে কখন, তার কি সমস্যা হচ্ছে, তাও বাচ্চাকে কাঁদতে হয়। হালেলুয়া। তো আপনাকে কিছু কিছু সময় মুখে ডাকতে হয়। তার এক সন্তানের নাম, তার নাম অন্ধ বর্ধময়। বাইবেলে লেখা আছে যে অন্ধ বর্ধময়, যিনি অন্ধ ছিল, চোখে দেখতে পায় না, তার পেশা ছিল ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করত। অনেক ভিক্ষুক ব্যক্তির সঙ্গে বসে সে ভিক্ষা করত। সে বলতে পারতো আমি যদি এখান থেকে মনে মনে ডাকি, জিসাস তো শুনবে, তাই নয় কি? আর একজন নারী আছে যিনি 12 বছরের রক্তে ভুগেছিল, মনে আছে? যিশুর কি টাচ করেছিল? গিয়ে চাদরটা, তাই না? তার তো রক্তের রোগ ছিল, বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল। সেও মনে মনে বলতে পারতো যে আরে আমি কেন যাব, জিসাস কি আমাকে জানে না যে আমার এই রোগ আছে? তিনি তো অন্তর্যামী, তিনি একবার তাহলে আমি মনে মনে ডাকবার যিশু শুনে নেবে। তিনি মনের ডাককে তোয়াক্কা করেন। তিনি ভিড় ঠেলে নিজেকে তোয়াক্কা না করে, রোগকে তোয়াক্কা না করে এগিয়ে গিয়ে যীশু খ্রিস্টের ঝালরটা ছুঁয়েছে আর বলেছে আজ আমি সুস্থতা নেব। আর দেখুন, যীশু খ্রিস্ট জানতো না যে তাকে কে টাচ করলো। জিসাস যাচ্ছে ভিড়ের মধ্যে, তিনি বলছে আমাকে কে স্পর্শ করলো? বলে গুরু তোমাকে এখানে অনেকে স্পর্শ করছে, ভিড় তোমার গায়ে উপচে পড়ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে না না, ওই স্পর্শ সেই স্পর্শ না, আমাকে কে বিশ্বাসের টাচ করেছে, তাই না? তাহলে আমাকে বলুন, ওই নারী কি মনে রেখেছিল না মুখে গিয়ে এগিয়ে গেছিল? কোনটা? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না, আপনার ডাক আমার কাছে আসছে না। কি দিয়ে? না, অন্তর দিয়ে ডাকলে সে ঘরে বসে ডাকতো, যিশু কাজে যেত না। যদি অন্তর দিয়ে ডাকতো, সে অন্তর দিয়ে বলতো আমি ঘরে থাকি, যিশুকে অন্তর দিয়ে ডাকি, যিশু ওইখান থেকে আমাকে সুস্থ করবে। তাই কি হয়েছিল? সে ছুটে গেছিল যিশুর কাছে, গিয়ে টাচ করেছিল। হালেলুয়া। আপনি ছুটছেন না কেন? হ্যাঁ, আপনি মনে মনে ডাকছেন, আর যিশু বলছে মুখ না খুললে আমিও খুলবো না। হালেলুয়া। জিসাস বলছে তুমি মনে ডাকছো, আমি শুনতে পাচ্ছি, কিন্তু যতক্ষণ না মুখটা খুলবে আমার জন্য, লোকে জানবে কি করে যে তুমি জিসাস চাইছে ভালোবাসো? তুমি একটা ব্যক্তির কাছে গেলে আর চুপ করে দাঁড়িয়ে আছো, বলছে আমি মনে মনে প্রভু তোমাকে ডাকবো, আমি সবার পেছনে থাকবো আর মনে মনে তোমায় ডাকবো জিসাস। সেই লোকটা আদৌ জীবনে জানতে পারলো না আপনি যিশুকে ভালোবাসান অন্য কাউকে। জিসাস বলছে প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো, তারপর আমি প্রমাণ দেব যে আমি তোমার জীবনে কি করতে পারি। হালেলুয়া। যখন আমার ক্যান্সার হয়েছিল, লিভারের ক্যান্সার, তখন আমার মা মনে মনে ডাকিনি, তিনি চোখের জলে চিৎকার করে ডেকেছিল, আঁচল পেতে, জিসাস তুমি যদি সত্য ঈশ্বর হও, চিৎকার করে বুক ফাটা কান্নায় ডেকেছিল আমার মা। সেই কান্না যিশুর সিংহাসনের কাছে পৌঁছেছে, আর তার মরা ছেলেকে জীবিত করে এখানে দাঁড় করিয়ে রেখেছে। হালেলুয়া। তাই আপনাদেরকে বলছি, মনের ডাক নয়, ওই দিন চলে গেছে, মুখ খুলুন। আমরা ঝগড়ার সময় মনে মনে ঝগড়া করি কি? হ্যাঁ, ঝগড়া করি কি? দুয়ারে যদি কেউ ময়লা রেখে দেয়, মনে মনে বলছি, আর লোকটা এসে বলে কি বলছো? না না কিছু না, তুমি যাও। বলি কি, যে ময়লা ফেলেছে তার একদম পুরো গোষ্ঠীর, আর বলছি না তুষ্টি করে দিই, তাই না? তাহলে যদি ঝগড়াটা আমরা মুখে করতে পারি, যেটা শয়তান থেকে আসে, তাহলে যেটা ঈশ্বরের থেকে আসে সেটা কেন মনে মনে করছি? ঝগড়া মনে মনে করুন, আর আশীর্বাদ চাওয়ার বেলা মুখে চান। হালেলুয়া। সেই বর্ধমায় কিন্তু শুধু মনে মনে বলেনি, সে চিৎকার করে বলেছিল, হে দাউদের পুত্র তুমি আমার উপর দয়া করো।
তার শিষ্যরা থামিয়ে দিল, আবার বলছে হে দাউদ পুত্র আমার উপর দয়া করো, দুবার বলেছিল। আর জিসাস দাঁড়িয়ে গেছে ওইখানে, বলে ওকে নিয়ে আসো আমার কাছে। আমার আপনার ডাক প্রভুর কাছে পৌঁছাচ্ছেই না কেন? আমরা শুধু মনে মনে ডাকছি। দেখুন, মনে মনে ডেকে আপনার রোগ এখনো সুস্থ হয়নি। মনে মনে ডেকে 6 বছর 7 বছর একই জায়গায় আমরা আছি। মনে মনে ডেকে সেই কোমরের ব্যথা, রোগ, টিউমার, বাড়ির অভাব এখনো ঠিক হয়নি। আমি বলছি আপনি এবার মুখে ডাকা শুরু করুন। যেটা 6 বছর হয়নি 6 মাস হবে। হালেলুয়া, আমার কথা মিলেনি। যেটা 6 বছর হয়নি 6 মাস হবে। আমি যিশু নামে বলে যাচ্ছি, আপনি মুখে ডাক শুরু করুন। মনেও ডাকুন, মুখেও ডাকুন। হালেলুয়া। তাই তো তিনি বললো, আমি সত্য এবং আত্মায় আরাধনা করব, আমি বুদ্ধিতেও প্রার্থনা করব, আত্মাতেও প্রার্থনা করব। হালেলুয়া। নিজের হাত তুলুন উপরে, বলুন প্রভু আমি মুখে আর মনে তোমায় ডাকবো। আদি সভায় আমি চুপ থাকবো না, আমি মুখে চিৎকার করে তোমায় ডাকবো। যতক্ষণ না তুমি আমার ডাক শুনবে ততক্ষণ আমি তোমায় ডাকবো। আর তোমার কান আছে, তুমি শুনতে পাও আমার ডাক। বলো আমার ডাক তুমি শুনবে। উচ্চ আওয়াজে বলো আমার ডাক তুমি শুনবে। আর তোমার কানে আমার আওয়াজ পৌঁছাবে। আর তুমি উচ্চ আওয়াজে তুমি আমায় উত্তর দেবে। হালেলুয়া। ভাববেন না যে আপনার পাশের ব্যক্তিটা চিৎকার করলে খারাপ হবে। নো, ধরুন আপনি আস্তে আস্তে গান গাইছেন, আপনার গলায় সুর নেই। শুনুন, আপনি গান গাইছেন, ধরুন আপনার গলায় সুর নেই, আপনি আস্তে আস্তে গান গাইছেন কেন? আপনার পাশের ব্যক্তিটা শুনলে পরবর্তীকালে খারাপ বলতে পারে আপনাকে। আপনি তার জন্য গাইছেন। যখন আপনার জীবনে আশীর্বাদটা চলে আসবে না, ওই পাশের ব্যক্তিটাই আপনাকে বলবে কি করে এসছে আমাকে একটু বল না, আমিও যাই। হালেলুয়া। লোকে রেজাল্ট দেখে, রেজাল্ট আর কিচ্ছু না। আপনি রেজাল্ট দেখাতে পারবেন না। 20 বছর যিশুর ভক্ত থাকবেন, লোকে বুঝবে না। আমি রিয়েলি বলছি, আপনি রেজাল্ট দেখান 1 বছরে যিশুর কাছে এসে, দুনিয়া দেখবেন আপনাকে খুঁজবে। হালেলুয়া। যার লাইফের রেজাল্ট নেই, জিসাস তাকে ছেড়ে ফেলে, মানুষও তাকে ছেড়ে ফেলে। আমি রেজাল্টকে বিশ্বাস করি, ফলকে বিশ্বাস করি। আর যিশু বলছে আমি তোমাকে বেছে নিয়েছি যাতে তোমাকে ফল দেখা যায় তোমার মধ্যে। হালেলুয়া। আর যখন ফল ধরে না, সেই ডালকে কি করে জিসাস? কি করে? আর দেখায় উপরে কেটে দেয়। আর যদি অল্প ফল ধরে, ছাঁটে ছেটে বার্নিশ করে, ফার্নিশ করে, ট্রিম করে, যাতে আরো বেশি ফল ধরে। হালেলুয়া। তাই আজ যদি আপনার জীবনে ফল দেখতে হয়, লজ্জা পাবেন না মাসিমা। আপনার জীবনে ফল হলে না, একটা আশীর্বাদ ভালো পেলে আপনারই লাভ। 2 লোককে আপনি যিশুর কথা বলতে পারবেন। যখন অন্য জায়গায় গিয়ে বলবেন তুমি যিশুর কাছে আসো, সে আগে প্রশ্ন করবে তোমার কি হচ্ছে আমায় দেখাও। তুমি যে বলছো আসবে, তুমি তো 10 বছর ধরে একই জায়গায় আছো, তার থেকে তো তোমার থেকে আমি ভালো আছি, তুমি তাহলে আমার দলে আসো। এটাই তো নিয়ম। আপনাকে সবার থেকে এতটা উচ্চ পর্যায়ে আলাদা হতে হবে, যখন দুনিয়া আপনার কাছে এসে বলবে যে আপনার মধ্যে এমন কি আছে যে এত আশীর্বাদ, প্লিজ আমায় বলো। হালেলুয়া। আমি এতদিন ওখানে থাকার পরেও আশীর্বাদ আসেনি, কি এমন তোমার কাছে আসে যেখানে এত আশীর্বাদ তোমার মধ্যে আছে? তখন আপনি বলবেন যে আমার মধ্যে সত্য ঈশ্বর আছে। হালেলুয়া। আর আপনি তাকে শেখাবেন যে প্রকৃত আরাধনা করি। আমেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, অনেক মায়েরা এখানে, কতজন মায়েরা আছেন হাত তুলবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার বৌমা, বাড়ির লোক আপনার কথা শোনে না, আপনি মনে মনে যিশুর কাছে প্রার্থনা করছেন। জিসাস বলছে কখনো তুমি তোমার স্বামীর জন্য, তুমি তোমার বৌমার জন্য, তুমি তোমার ছেলের জন্য, তুমি তোমার ভাইয়ের জন্য চিৎকার করে তার কাছে বলেছো যে আমি যিশুর নামে বলি তোর এইখান থেকে নেশার আত্মা দূরে যাক, বলেছো? বলোনি, তুমি কেঁদেছো আমার কাছে। মায়েরা আমি বলছি, কান্নার উত্তর কিন্তু প্রভু দেয় না। রিয়েলি, ইটস রিয়েলি। তাহলে যদি তাই হতো, যখন বাউর হসপিটালে আমি মারা যাচ্ছিলাম, আমার সঙ্গে বহু লোক মারা গেছে, ঠিক আছে তো? তাহলে কেন জিসাস সবাইকে বাঁচালো না, আমাকে বাঁচালো? কান্নায় গলে না জিসাস,
প্রমাণে গলে। হালেলুয়া। তিনি বলছেন কেন তোমাকে বাঁচাবো, প্রমাণ দাও কি জন্য। আর আপনি যখন বলেন প্রভু তুমি আমার উপর দয়া করো, নো, আপনি যখন বলেন যে প্রভু তোমার বাক্য বলছে যে আমাকে তুমি বাঁচাবে, এই কারণে বাঁচাবে, কারণ তোমার বাক্য বলছে তুমি আমার জন্য মরেছিলে, আমার রোগ নেই। হালেলুয়া। যখন প্রমাণ দেবেন তখন ঈশ্বর শুনবে। আমেন। হাত তুলনা করে যারা আসছে বসবে কেউ কারোর দিকে তাকাবেন না, যে যাকে নিজের মতন বসতে দিন, কেউ দেখবেন না। আপনি নিজের মতন হাত তুলে আরাধনা করুন আর মুখ খুলে আরাধনা করবেন। যারা আজ মুখ খুলে গাইবেন তারাই পাবেন। আমেন। হালেলুয়া। আপনি মুখ খুলে ঈশ্বরের গ্লোরি করুন। ঈশ্বর আপনার আওয়াজ কি শুনতে চায়, তারও ইচ্ছা করে যে সে শুধু আপনার ঝগড়ার আওয়াজ নয়, আরাধনাটাও শুনুন। হালেলুয়া। শুধু ঝগড়া নয়, ঈশ্বরকে দেখান প্রভু আমরা শুধু ঝগড়া নয়, আমরা তোমার নামও করতে পারি। আমেন। আরাধনাও করতে পারি চিৎকার করে। হালেলুয়া। উঠান নিজের হাত উপরে আর এই লাইনটাই গাইবেন, যিশু প্রভু গান, যিশু তোমায় ছাড়া আমি যে কিছু নয়। শুধু আপনারা গাইবেন যিশু। এখনো যারা মুখ খুলছেন না, জিজাস কিন্তু হাত খুলবে না। রিয়েলি এটা মুখ খুলতে হবে। হালেলুয়া। নিজের হাত উঠিয়ে যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন চিৎকার করতে। খেলার সময় কেউ চুপ করে খেলা দেখে কি? হ্যাঁ, চুপ করে খেলা দেখে কি? মনে মনে খেলা দেখে কি? যে সবাই চুপ করে বসে বসে পপকর্ন খাচ্ছে আর খেলা দেখছে। আরে 8 ঘন্টা সিরিয়াল যে দেখে তাতে মায়েরা চিৎকার করে ওঠে না? যে বাংলা সিরিয়াল গুলো হয়, স্টার জলসায়, জি বাংলায়, তাতে মায়েরা বোনেরা চিৎকার করে ওঠে, মনে হচ্ছে টিভির মধ্যে উনি ঢুকে গেছে, মানে উনি ওইটা অভিনয় করছে, তাই না? যখন বৌমাকে শাশুড়ি বিষ মিশিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছে না না খাস না ওটা, শাশুড়ি বিষ মিশিয়েছে, মানে নিজেই ওর মধ্যে। তাহলে এখানে জিসাস বলছে আমি তোমার খাবারে আশীর্বাদ মেশাচ্ছি, কিন্তু কেন চিৎকার করে ডাকছো না? হালেলুয়া। হাত ওটা মেঝে। আরাধনা এমন করে করুন যাতে যিশু বলে, এই জায়গার নাম কি বল? চিয়ারি। যাতে জিসাস বলে যে চিয়ারিতে আমার আরাধনা স্বর্গ শুনেছিল। হালেলুয়া। যাতে চিয়ারিতে শুধু সিরিয়ালের ধ্বনি নয়, আমার আরাধনা স্বর্গরাজ্য শুনেছিল। আমেন। হালেলুয়া। তাই হাত উঠিয়ে উঁচু আওয়াজে গাইবেন আমার সঙ্গে সবাই, যিশু। কারা কারা গাইছেন দেখবো, কেউ গাইবেন তোমরা? হ্যাঁ, আমি দেখছি কারা গাইছে আর শেষে কারা আমার কাছে প্রার্থনা নিতে আসবে, আমি মুখগুলো দেখে যাচ্ছি। ভেরি গুড। আরো চলে সবাই, ও যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। সমস্যাতে সবাই ছেড়ে যায়, সমস্যাতে সবাই ছেড়ে যায়, তুমি তো ছাড়ো না আমায়। যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। সবাই যিশু প্রভু তোমায় ছাড়া
প্রভু পাপের ত্রাণকর্তা তুমি যে প্রভু সত্য পথ জীবন তুমি যে প্রভু সত্য পথ জীবন তুমি যে প্রভু জগতের ত্রাণকর্তা তুমি যে প্রভু যিশু প্রভু তোমায় ছাড়া সবাই তুলে আমি যে কিছু না। যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। হাতুর হারে বলবো হালেলুয়া সবাই মুখ করে আসবে হালেলুয়া বলো 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 তুমি তো আমার প্রশ্নের উত্তর তুমি তো সর্বরাজ্যের তুমি তো আমার সব প্রশ্নের উত্তর আমি তোমার কাছে এসে শান্তি পাই আমি তোমার কাছে এসে জীবন পাই যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। বলো যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। মুশকিলেতে সবই ছেড়ে যায় সমস্যাতে সবাই ছেড়ে যায় তুমি কখনো ছাড়ো না আমায়। যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। বলো জোরে হাত তুলে যিশু প্রভু তোমায় ছাড়া আমি যে কিছু না। হাত তুলে হালেলুয়া বলবো হালেলুয়া হালেলুয়া বলো 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 হালেলুয়া হালেলুয়া গানা তুলে উপরে উঠো হালেলুয়া 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 হালেলুয়া। যিশু তোমায় আমি যে যিশু প্রভু তোমায় আমি যে সমস্যাতে সবাই ছেড়ে যায় বিপদেতে সবাই ছেড়ে যায় তুমি তো ছাড়ো না আমায়। যিশু
আউট হালকা একটু মারো।